হযরত বেলাল আল্লাহর নবীর কাছে গিয়ে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বারবার চেষ্টা করার পরেও আলকামার জবান দিয়ে তো কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী কি করা যায়? নবীজি হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বেলাল, একটু তালাশ করে দেখো রে, তার আব্বা মা দুজন জিন্দা আছেন কিনা। আল্লাহর নবীর সামনে রিপোর্ট পেশ করা হইল। তখন নবীজি যতদূর জানি ওনার আব্বা অনেক আগেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। ওগো আল্লাহর নবী, একমাত্র ওনার চরম দুঃখিনী মা এখন পর্যন্ত জীবিত আছেন। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, বেলাল রে, আমার মনে হয় ওই জায়গায় আসল মামলা হতে পারে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও বেলাল, আলকামার মাকে নিয়ে আসো। আলকামার মাকে নিয়ে আসা হইল। আল্লাহর নবী আলকামা রাদিয়াল্লাহু আনহুর মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তোমার ছেলের আমলটা কেমন? মা জবাব দিলেন, তখন নবীজি, আমার ছেলে বড় নামাজি, বড় পরহেজগার, বড় ধার্মিক, বড় আল্লাহওয়ালা। তখন নবীজি, তবে তার একটা আমল ভালো না। তখন নবীজি তার স্ত্রীর কোথায় আমার গায়ে আঘাত করেছে, গায়ের কাপড় একটু উঠে দেখা দিলেন। আজও আঘাতের চিহ্ন আমার দেহের মধ্যে বিদ্যমান নবীজি। এই কারণে আমি তার উপরে নারাজ, আমি অন্যত্র তাকি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলকামার মা, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও গো। যদি মাফ না করো, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা ডাক দিয়ে কয়, ও নবীজি, আমি তাকে জিন্দেগিতে কোনোদিন মাফ দিব না। ওগো আল্লাহর নবী, আমি তাকে মাফ দিব না গো। কেন জানেননি? তার স্ত্রীর কোথায় আমার গায়ে আঘাত করেছে। আল্লাহর নবী তাকে দেখলেন, অবস্থা বড় ভালো না। এমনি নবীজি বেলাল সহ সাহাবীদের নির্দেশ দিলেন, ও সাহাবীরা, লাকড়ি জমা করো। লাকড়ি জমা করে তার মার সামনে দুনিয়ার আগুন দিয়ে জ্বালায় ফেলবো। কেন জানুনি রে? জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা নাই। লাকড়ি জমা করা হয়েছে, আগুন ধরানো হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, তোমার সামনে তোমার ছেলেকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। কেন জানেননি গো? তুমি যদি মাফ না করো, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা নাই। নবীজি যেই মাত্র প্রস্তুতি নিলেন আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এমনি আলকামার মা ডাক দিয়ে কয়, ও নবীজি, আপনি সাক্ষী থাকেন গো, আমি মা না 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করেছি। তখন নবীজি আমার সামনে আমার ছেলেকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালায় ফেলবেন গো, আমি মা হইয়া আমি কেমনে বরদাস্ত করি? তখন নবীজি আপনি সাক্ষী থাকেন গো, আমি আমার আলকামাকে এই মুহূর্তে তার জিন্দেগির সবগুলি অপরাধ মাফ করে দিয়েছি। فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله
من أحق الناس بحسن صحابتي قال أمك قال ثم من قال ثم أمك قال ثم من قال ثم أمك قال ثم من قال ثم أبوك وفي رواية عنه ثم أدناك أدناك أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حسن يوسف دم عيسى याद बैदादारी आज खूबा हमादारन तू तन्हादारी बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। निहायत काबिल एहतराम चांदपुर पश्चिम पाड़ा इस्लामी जुब संघेर उद्योगे आयोजित आजकेर এই 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে বাড়ি ঘরে অবস্থানরত পর্দানেশীন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া এবং অনুগ্রহ করে আজকের এই মাহফিলে শরীফ হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই প্রাণ ভরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জোরে সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতে পাচ্ছিলেন বরেণ্য আলেম দ্বীন হযরত মাওলানা নুরুল হক নবীগঞ্জি দামাত বরকাতুহুমুল আলিয়ার জবান থেকে। হযরত আপনাদের সামনে চমৎকার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। তো আমি আপনাদের খেদমতে আলোচ্য বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নং দুইখানা আয়াতে কারিমা এবং সহিহ তিরমিজি শরীফের একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত, নবীজির হাদিস, আলোচ্য বিষয়কে সামনে রেখে আপনাদের খেদমতে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলি বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো ভাইরা আমার, বয়ানের শুরুতেই আপনাদের খেদমতে আরজ হচ্ছে প্রত্যেকের সামনের খালি জায়গাটা একটু পুরা করে বসুন। আপনারা যারা পিছনে আছেন, কোনার মধ্যে যে ভাইগুলি আছেন, আপনারা আল্লাহর জন্য, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য আমরা প্রত্যেকেই যার যার সামনের খালি জায়গাটা পুরা করে বসি। আমরা মেহেরবানি করে পিছনের ভাইরা একটু হরকত করেন,
আল্লাহ পাক আপনাদেরই ওঠার মধ্যে ইনশাআল্লাহ বরকত দান করবেন। কোমরের মধ্যে ধরা থাকলে আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। এত কষ্ট করে উঠেন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করেন। মাশাআল্লাহ, এই তো সুন্দর দেখা যাচ্ছে। কোরআন মধ্যে একজন যুবক ভাই এর মাঝখান দিয়ে উঠছেন কেন? উঠবেন না, এমনি শ্রোতার সংখ্যা কম। আবার যদি উঠেন তাহলে কমের মধ্যে আরো কম। আপনাদের সামনে আসলাম আসরের পরে রওনা দিয়ে বসতে বসতে প্রায় 9:30। দীর্ঘ পথ ফাড়ি দিয়ে আপনাদের খেদমতে হাজির হইলাম। মেহমান আসার পরে যদি মেজবান বাড়িতে না থাকে, এটা কি আনন্দের বিষয়? আপনারা কি করেন? আমি আপনাদের এলাকার জন্য মেহমান, আপনারা মেজবান। তো ভদ্র মানুষের কাজ হচ্ছে মেহমান বাড়িতে আসলে মেজবানরা চলে যাওয়া, এটা ভদ্র মানুষের কাজ নয়। 2 নম্বর কথা হচ্ছে, আমি দীর্ঘ সময় আলোচনা করব না, যার দ্বারা আপনারা ধৈর্য হারা হয়ে যান। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের ভিতরেই আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করব। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা যারা বসছেন এখানে, আপনারা সবাই কেউ নিজের যোগ্যতার বলে বসেন নাই, বরং আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহের খাতিরে বসছেন। জোরে কোন ঠিক কিনা? মানুষ তার যোগ্যতার বলে নেক কাজ করতে পারে না, গুনাহ থেকেও বাঁচতে পারে। নেক কাজ করতে হইল রব্বুল আলামিনের দয়া মায়া লাগে, গুনাহ থেকে বাঁচতে হইল রব্বুল আলামিনের দয়া মায়া লাগে। বহু মানুষ থেকে আল্লাহ পাক আপনাদের বাছাই করে কোরআন সুন্নাহর মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। এটা মহান আল্লাহর দয়া এবং অনুগ্রহ ছাড়া আর কিছু না। জোরে কোন ঠিক কিনা? আর কোন আমলের মধ্যে অংশগ্রহণ করার পরে যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, তাহলে প্রমাণ করে এই কথা, আপনার এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। আর মিস্টার ইবলিস আমাদের দোস্ত না দুশমন? আরো জোরে কান। এই যে আপনারা বলছেন, মিস্টার ইবলিসের বদদাস হচ্ছে, সে পাছার মধ্যে পোষা দিচ্ছে আর বিভিন্ন অজুহাত বাহানা সামনে তুলে ধরছে। তো যিনি উঠবেন মনে করতে হবে যে মিস্টার ইবলিস তাকে বন্ধু বানাইয়া সফল হইয়া মজলিস থেকে তাকে উঠে নিয়ে চলে যাচ্ছে। যেরকম ঠিক কিনা? আর যদি কাউরে উঠাইতে না পারে, প্রমাণ হবে ধোঁকা দিয়েছে ঠিকই, কিন্তু তার দোস্ত কাউরে বানাইতে পারে নাই। এই কারণে সবাই শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত অংশগ্রহণ করেছেন। ঠিক কিনা? তাই আসুন, আমি ভূমিকার দিকে না গিয়ে একদম শুরুতেই মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমাকে একটি সুন্দর চমৎকার আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আলোচ্য বিষয়টি হচ্ছে যে মাতা পিতার হক, সন্তানের উপরে মা বাবার কি পাওনা, সন্তানের উপরে মা বাবার কি অধিকার, এই বিষয় নিয়ে আপনাদের খেদমতে আলোচনা পেশ করার জন্য। ভাইরা আমার, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজের যুবকেরা বিয়ের আগ পর্যন্ত মোটামুটি মা বাবার কথা মানে, বিয়ের পরে 2 চোখ দিয়া মা বাবারে দেখতে পারে না। তার মূল কারণ হচ্ছে মা বাবার কি হক, কি অধিকার, কি পাওনা, এই বিষয় সম্পর্কে না জানার কারণে। ঠিক কিনা? মনে রাখবেন, 30 পারা কোরআনে আল্লাহ পাক জায়গায় জায়গায় যেখানে আল্লাহর ইবাদতের কথা উল্লেখ করেছেন, আল্লাহর সাথে সাথে মা বাবার হক, মা বাবার পাওনা আদায় করার কথাও আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন। যেরকম ঠিক কিনা? সূরা লুকমানের 1 আয়াতেই আল্লাহ পাক বড় সুন্দর করে আল্লাহ বলেন, আনিশ কুল্লি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর শুকর আদায় করো। আনিশ কুল্লি, আমি আল্লাহর শুকর আদায় করো। ওয়ালি ওয়ালিদাই, সাথে সাথে তোমার মা এবং বাবার শুকর আদায় করো। আল্লাহর শুকর আদায় করার মানে হচ্ছে আল্লাহর বিধান মতে
নিজের জীবনটাকে পরিচালিত করা। আল্লাহ যা করার জন্য বলেছেন, আল ইমতিসালু বিল আওয়ামিরি ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, করণীয় কাজগুলি করা, বর্জনীয় কাজগুলি থেকে বিরত থাকার নামই হচ্ছে ইবাদত। আল্লাহর শুকর আদায় করার মানে হচ্ছে, ও মানুষ, আমি আল্লাহ যা করার জন্য বলেছি, যার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছি, যদি তা করতে পারো, আমি আল্লাহর শুকর আদায় হইল। যদি এই দায়িত্বটা তুমি পালন করতে পারো, আমি আল্লাহর উপর জরুরি হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে শাস্তি না দিয়ে আমার তৈরি জান্নাতে তোমাকে প্রবেশ করাবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর শুকর আদায় করা। ওয়ালি ওয়ালিদাইক, মা এবং বাবার শুকর আদায় করো। আল্লাহর শুকর আদায় করার পরেই মা এবং বাবার শুকর আদায় করো। মা এবং বাবার শুকর আদায় করার মানে হচ্ছে, মা এবং বাবা যেভাবে বলে, যেভাবে করার জন্য বলে সেইভাবে করা, যেভাবে না করার জন্য বলে তা না করা। এক কথায় মা এবং বাবার আদেশ মান্য করার নামই হচ্ছে শুকর আদায় করা। আল্লাহ বলেন, আমার কথা মানার পরেই ও দুনিয়ার মানুষেরা তোমার মা এবং বাবার শুকর আদায় করো। এখানে একটা প্রশ্ন হয়, জুমলায়ে মুতারিজা, উজ্জ একটা প্রশ্ন। মান্তিকীদের পরিভাষায় জুমলায়ে মুতারিজার মানে হচ্ছে কোন উজ্জ প্রশ্নের জবাবে যে শব্দটা উল্লেখ করা হয় তাকে জুমলায়ে মুতারিজা বলা হয়। প্রশ্ন হয়, আল্লাহ তোমার শুকর আদায় না করলে কি হবে? আল্লাহ যেন জবাব দিচ্ছেন, ইলাইয়াল মাসির, আমি আল্লাহর দিকে তোমাদের সব মানুষকে প্রত্যাবর্তন করতে হবে। 60 থেকে 70 বছরের জীবন যদি সুন্দর করে আমি আল্লাহর গোলামি করে মা বাবার কথা মতে জীবনটা পরিচালিত করে কাটাইতে পারো, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, আমি আল্লাহ তোমাকে উপযুক্ত যাজা এবং বদলা দিব। আর যদি 60 থেকে 70 বছরের জীবনটাকে ইচ্ছা মতো যাপন করে আসো, আমি আল্লাহ এবং মা বাবার শুকর আদায় না করিয়া ইচ্ছা মতো জিন্দেগি যাপন করে আসো, মনে রাখো ইলাইয়াল মাসির, আমি আল্লাহর দিকে তোমাদের সব মানুষকে প্রত্যাবর্তন করতে হবে। আমি আল্লাহ তখন পরিপূর্ণ যাজা বদলা দিব। আমি আল্লাহ যারা পরিমাণ কোন জুলুম করব না। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়ারা, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতেও তার গোলামির পরেই আল্লাহ পাক যে জিনিসটা উল্লেখ করেছেন সেই জিনিসটা হচ্ছে মা এবং বাবার শুকর আদায় করা, তাদের প্রতি ইহসান করা, সুন্দর ভদ্র ভালো আচরণ করা। লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তার হাবিবকে ডাইরেক্ট লক্ষ্য করে আল্লাহ বলেন, ও দোস্ত, ওয়াকাদা রাব্বুকা আই আমারা রাব্বুকা আলজামা রাব্বুকা আওজাবা রাব্বুকা। ও দোস্ত, তোমার রব তোমার উপরে অপরিহার্য করে দিয়েছেন দুইটা জিনিস। নাম্বার এক, আমি আল্লাহ তোমার উপরে অপরিহার্য করে দিয়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, গোলামি একমাত্র আমি আল্লাহরই করতে হবে, ইবাদত একমাত্র তারই করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো সামনে মাথা নত করা যাবে না, আর কারো গোলামি করা যাবে না। গোলামি করব, জুড়ে বলেন একমাত্র কার? আর জুড়ে বলেন কার? একমাত্র গোলামি করব আল্লাহর। যেমন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সামনে আমরা স্বীকারোক্তি দেই, ও খোদা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করব। পৃথিবীর কারো সামনে আমি মাথা নত করব না, আমার কপাল দেখাইব একমাত্র তোমার সামনে। তুমি ছাড়া আর কারো সামনে আমার সম্মানিত কপাল দেখাইব না। আল্লাহ, আমি সাহায্য চাইব একমাত্র তোমারই কাছে। পৃথিবীর কালো তলো কোন শক্তি
ব্যক্তির কাছে আমি সাহায্য চাইব না। প্রতিদিন আল্লাহর সামনে 5 ওয়াক্ত সালাতে দাঁড়াইয়া এই কথার স্বীকারোক্তি আমরা জোরে আওয়াজ দেয়া বলুন, দেই কি দিই না? আমার প্রাণের ভাইয়েরা, তাই আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ডাইরেক্ট আল্লাহ বিশ্ব নবীকে খেতাব করেছেন, ইনডাইরেক্ট ভাবে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক খেতাব করে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, গোলামি একমাত্র আমি আল্লাহরই করতে হবে। আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না। সেজদার মালিক জুড়ে বলেন একমাত্র কে? হাজরিনে কেরাম, 1 নম্বর কর্মসূচি আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছেন। মনে রাখবেন, এই আয়াতে যদিও আল্লাহ ডাইরেক্ট তার নবীরে খেতাব করেছেন, ইনডাইরেক্ট ভাবে দুনিয়ার সব মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের বিশেষ করে 2টা কর্মসূচি দিলাম। নাম্বার 1, একমাত্র আমারই ইবাদত করবে, একমাত্র আমারই গোলামি করবে। আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না। আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে কপাল নত করা যাবে না। একমাত্র আমি আল্লাহর সামনেই তোমার সম্মানিত কপাল টেকাইবা। 2 নম্বর কর্মসূচি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আই আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা। মা এবং বাবার সাথে সুন্দর, নম্র, ভদ্র, ভালো আচরণ করো। আমার প্রাণের ভাইয়ারা, লক্ষ্য করে তাকায় দেখুন, আয়াতটা যখন নাজিল হয়, নবীর মা এবং বাবা 2 জনের একজনও ছিলেন না। নবীর মা এবং বাবা দুজন এই আয়াতটা নাজিল হওয়ার বহু আগেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাতে প্রমাণ করে আল্লাহ যদিও ডাইরেক্ট নবীকে বলেছেন, নবী উদ্দেশ্য নয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব নারী এবং পুরুষকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ও দুনিয়ার নারী এবং পুরুষেরা, 2টা কর্মসূচি আমি আল্লাহ তোমার উপরে ফরজ করে দিলাম। নাম্বার 1, আমার গোলামি করা, আমার হক আদায় করা, আমার পাওনা আদায় করা। আমার পাওনা আদায় করার পরেই যার হক, যার পাওনা তোমার উপরে লাজিম, তিনি হচ্ছেন তোমার মা এবং বাবা। জোরে আওয়াজ দেয়া বলুন, ঠিক কিনা? এবার একটি প্রশ্ন হয়, কঠিন প্রশ্ন, যে আল্লাহ 30 পারা কোরআনে জায়গায় জায়গায় তার গোলামির পরেই আল্লাহ নামাজের কথা উল্লেখ করেন নাই, সালাতের কথা উল্লেখ করেন নাই, যাকাতের কথা উল্লেখ করেন নাই, হজ্জের কথা উল্লেখ করেন নাই, আর কোন ইবাদতের কথা আল্লাহ তার গোলামির পরেই উল্লেখ করেন নাই। 30 পারা কোরআনে অনেক জায়গায় আল্লাহর গোলামির পরেই আল্লাহ যে জিনিসটার কথা, আল্লাহর ইবাদতের পরেই, আল্লাহর ইবাদতের সাথে মিলেই আল্লাহ যে কথাটা উল্লেখ করেছেন, মা এবং বাবার সাথে সুন্দর ভদ্র আচরণ করা। প্রশ্ন হয়, আল্লাহর গোলামির পরেই মা এবং বাবার হক আদায় করার কথা বললেন কেন? তার কারণটা কি? মুফাসসিরিনে কেরাম তার অনেকগুলি জবাব দিয়েছেন। এর মধ্যে 1-2টা জবাব আপনাদের সামনে তুলে ধরছি। আমার প্রাণের ভাইয়েরা, 1 নাম্বার কারণ হচ্ছে, আল্লাহ যে বললেন আমার ইবাদত করো, আমার ইবাদত করার পরেই মা এবং বাবার সাথে সুন্দর ভদ্র আচরণ করো। আল্লাহ কেন বললেন? তার কারণটা হচ্ছে, মানুষ দুনিয়াতে আসার সববে হাকিকি রব্বুল আলামিন, সববে মাজাজি মা এবং বাবা। তাই আল্লাহ পাক সববে হাকিকির পরেই সববে মাজাজির কথা উল্লেখ করেছেন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, এই জবাব আপনাদের জন্য যথেষ্ট না, আলেমদের জন্য এই জবাব যথেষ্ট। আপনাদেরকে বুঝায় বলছি, আমার প্রাণের ভাইয়ারা, বলুন তো দেখি, সন্তান দুনিয়াতে আসার মূল মাধ্যম কে? আরো জোরে কান, আল্লাহ।
আল্লাহ যদি কাউরে সন্তান না দেয়, সারা দুনিয়ার ডাক্তার, সারা দুনিয়ার ক্ষতিরাজ সব মানুষের কাছে গেলেও আল্লাহ যদি কারো নসিবে সন্তান না রাখেন, চেষ্টা করেও কোনো লাভ হবে না। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে কি বুঝলাম? সন্তান যদিও মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে আসে, কিন্তু মূল মাধ্যম দাতা হচ্ছেন আল্লাহ। আল্লাহ না দিলে কোনো সন্তান দুনিয়াতে আসার কোনো সিস্টেম নাই। আল্লাহ কাউকে দুনিয়াতে না পাঠাইলে আসার কোনো সুযোগ নাই। যেহেতু আল্লাহ মূল সবব, সৃষ্টির মূল মাধ্যম, তাই আল্লাহ বলেন প্রথমে আমার হক আদায় করো। কিন্তু মনে রাখো, যদিও আমি আল্লাহ আসল বানানেওয়ালা, কিন্তু আমি আল্লাহ আসমানের ডাইরেক্ট বানায়া তোমাদেরকে সৃষ্টি কইরা তোমাদের ওই শাহপুর গ্রামে, ওই শানপুর গ্রামের মধ্যে আমি আল্লাহ আসমান থেকে ঢেলে ঢেলে ছেড়ে দিই নাই, বরং সববে মাজাজি দুইটা মানুষের মাধ্যমে তোমাকে পাঠাইছি। তিনি হচ্ছেন মা এবং বাবা। তাই ও দুনিয়ার মানুষেরা, আমার হক আদায় করার পরেই যার হক এবং পাওনা তোমার উপরে লাজিম, তিনি হচ্ছেন তোমার মা এবং বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণটা হচ্ছে, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের কাছে আল্লাহর কোনো চাওয়া পাওয়া নাই। ঠিক তেমনি ভাবে আমার মা এবং বাবা আমাকে বড় করেন, আল্লাহর ইচ্ছার সাথে মিল আছে, কোনো চাওয়া পাওয়া নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর কোনো চাওয়া পাওয়া নাই। আমরা বড় হইমু, আল্লাহর ইবাদত করবো, আল্লাহর রাজত্বে বাড়বে, না করলে কমবে, বিষয়টা সেরকম নয়। যদি আল্লাহর কথা মানি, লাভ আমাদের, যদি না মানি, লস আমাদের। আমার প্রাণের ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে আমার মা, আমার বাবা আমাকে খাওয়ায়, আমাকে বড় করে, আমাকে লেখাপড়া করায়, দুনিয়ার কোনো টার্গেটে নয়। প্রত্যেকটা মা বাবার টার্গেট একটাই, আমার পোকাটা বড় হোক, এরপরে দেখা যাবে কি করা যায়। ঠিক কিনা? সন্তান ল্যাংড়া হইল, আজও পর্যন্ত এমন কোন ইতিহাস নাই কোনো মা এবং বাবা মসজিদের ইমাম সাহেবের গিয়া কইছে, হুজুর আমার একটা ছেলে হয়েছে ল্যাংড়া, দোয়া করেন আল্লাহ যেন তার মরণটা দিয়ে দেয়। এমন মা বাবা আল্লাহর জমিনে নাই। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষেরা, একমাত্র আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আমার কোন চাওয়া পাওয়া তোমাদের কাছে নাই। ঠিক তেমনি ভাবে তোমার মা এবং বাবা তোমাকে লালন পালন করে, কোনো চাওয়া পাওয়া নাই। এই কারণে আল্লাহ তার হক আদায় করার পরেই মা এবং বাবার হক আদায় করার কথা বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? নবীর একজন সাহাবী, যার নাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী 10টি বিষয়ে আমাকে গুরুত্বপূর্ণ ওয়াজ এবং নসিহত করেছেন। 10টি বিষয়ে আল্লাহর নবী আমাকে ওয়াজ এবং গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। 1 নাম্বার ওয়াজ আল্লাহর নবী আমাকে করেছেন, ও মুআদ ইবনে জাবাল, লা তুশরিকি বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া উনিতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুআদ ইবনে জাবালকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ও মুআদ, 1 নম্বর নির্দেশনা হচ্ছে লা তুশরিকি বিল্লাহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কাউনের শরীক সাব্যস্ত করবি না। রে মুআদ, 1 নম্বর ওয়াজ হইল
সারা পৃথিবীর কাউরে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করিস না। কতক্ষণ পর্যন্ত জানোস নি? ওয়া ইন কুতিলতা ওয়া হুলিকতা, ও মুআয ইবনে জাবাল, যদিও তোমার হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হয়, এরপরেও আল্লাহ রব্বুল আলামিনের সাথে পৃথিবীর কাউনে শরীক সাব্যস্ত করিস না। 2 নম্বর ওয়াজ নবীজি করেছেন, ও মুআয ইবনে জাবাল, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইন, ও মুআয ইবনে জাবাল, তোমার মা এবং বাবার নাফরমানি করিস না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা বিন আহলিকা ওয়া মালিক, ও মুআয ইবনে জাবাল, তোমার মা এবং বাবা যদিও তোমাকে নির্দেশ দেয় মাল বর্জন করার জন্য, ফ্যামিলির থেকে বের হওয়ার জন্য, ও মুআয সব ছাড়তে পারো মা এবং বাবার, এরপরও নাফরমানি করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, নবীও আল্লাহর ইবাদতের পরেই মা এবং বাবার পাওনা আদায় করার কথা বলেছেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের রিওয়ায়াত লক্ষ্য করে তাকায় দেখুন, হযরত আবু হুরায়রা, যিনি নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে মুখস্থ হাদিস বর্ণনা করেছেন, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, উনি বর্ণনাকারী সাহাবী, নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণের ভাইয়ারা লক্ষ্য করে তাকায় দেখুন, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা একটি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, নবী গো, এই ধরাতে যত মানুষ আছে সব মানুষের মধ্য থেকে কার পাওনা, কার হক, কার অধিকার আমার উপরে সবচেয়ে বেশি? ওগো নবীজি, কার পাওনা আমি সর্বাগ্রে আদায় করব, কার অধিকার জগতের সব মানুষের চাইতে আমার উপরে বেশি আমি জানতে চাই। রাসূল জবাব দিলেন, উম্মুকা, তোমার মার পাওনা সবচেয়ে বেশি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী দ্বিতীয়বারে জবাব দিলেন, সুম্মা উম্মুকা, এরপরে তোমার মার পাওনা বেশি। নবীজি, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী দ্বিতীয়বারে জবাব দিলেন, সুম্মা উম্মুকা, এরপরে তোমার মার পাওনা বেশি। আল্লাহর নবীর সাহাবী যে মাত্র তৃতীয়বারে প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী তৃতীয়বারে জবাব দিলেন, তোমার মার পাওনা বেশি। আল্লাহর নবীর সাহাবী চতুর্থবারে প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী চতুর্থবারে জবাব দিলেন, সুম্মা আবুকা, এরপরে তোমার আব্বার পাওনা বেশি। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ের অধিকারের কথাটা 3 বার বলেছেন, আব্বার কথাটা নবীজি একবার উল্লেখ করেছেন। প্রশ্ন হইল, আল্লাহর নবী মায়ের অধিকারের কথাটা 3 বার বললেন কেন? আব্বার কথাটা নবীজি একবার বললেন কেন? তার 3টা কারণ উল্লেখ করা হয়েছে। 3টা কারণ মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন। আমার আল্লাহ সূরা লুকমানের এক আয়াতে 3টা কারণ আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। রে দুনিয়ার মানুষেরা, মার পাওনা আব্বার চাইতে বেশি 3টা কারণে। 1 নম্বর কারণ হইল, আমার আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি, জুড়ে বলেন না আল্লাহু আকবার।
আল্লাহ কি সুন্দর করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আব্বার চাইতে মার পাওনাটা কেন বেশি জানি? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, সন্তানের মা সন্তানকে পেটে ধারণ করেছে একদিন দুই দিন না, নিম্নে 6 মাস, উপরে 2টা বছর পর্যন্ত। ওয়াহনান আলা ওয়াহনিন, আয়াতুফান আলা দুফিন, শিদ্দাতান আলা শিদ্দাতিন, কষ্টের পর কষ্ট, একদিন দুই দিন না রে ভাই, যেদিন থেকে আপনি আমি মায়ের পেটে আগমন করেছিলাম। ও যুবক, আজকে বিয়ে করার পরে তোমার মার কথা তোমার কাছে ভালো লাগে না রে যুবক। যেদিন তুমি তোমার মায়ের পেটে আগমন করেছিলি, ওই দিন থেকে আমার মা ভালো করে খাইতে পারে নাই, বমি বমি ভাব, ভালো করে 3 বেলা আমার মা পেট পড়ে খেতে পারে নাই। বিভিন্ন ধরনের উপসর্গ, চোখে ঝাপসা ঝাপসা, হাত পা ফুলে যেত। কত রজনী গেছে আমার মা আমাকে পেটে নিয়ে সারা রাত ঘুমাইতে পারে নাই। গভীর রজনীতে হঠাৎ করে তাকে দেখে যায় আমার মা খাট থেকে নিচে নেমে যায়। আব্বু জিজ্ঞাসা করলে আমার মা জবাব দিত, তোরা পুরুষ গো, বুঝবা না গো, আমার সন্তান আমার কলিজায় লাথি মেরে দিয়েছে, এই কারণে আমি মা খাটে বসে থাকতে পারি নাই, বাধ্য হইয়া নিচে নামতে হয়েছে। ও যুবক, এইভাবে একদিন দুই দিন না রে যুবক, আমার মা 6 মাস 9 মাস 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করে কষ্ট যে ভোগ করেছে। এই কারণে আল্লাহ বলেন, মায়ের পাওনাটা আব্বার পাওনার চাইতে বেশি। জুড়ে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, 1 নম্বর কারণ হচ্ছে আমার মা আমাকে পেটে ধারণ করেছে। দুনিয়ার কোনো পুরুষ সন্তানকে পেটে ধারণ করে নাই। এই কারণে দেখবেন সন্তান মায়ের কথা শুনে বেশি, আব্বার কথা শুনে কম। কেন? এই যে মা কষ্ট করছে। আল্লাহু আকবার। আমি তো ঠিকই ঘুমাইলাম, কিন্তু আমার স্ত্রী ঘুমায় না, আমার মা ঘুমায় না। একটার পর আরেকটা উপসর্গ, হঠাৎ করে লাথি মারলি, মা খাটের মধ্যে বসে থাকতে পারে নাই, হাঁটাহাঁটি করে পা ছাড়ি করে তার পেটের ব্যথা দূর করতে বাধ্য হয়েছে। জোরে কোন ঠিক কিনা? তাই আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। 1 নম্বর ওয়াহন দ্বারা উদ্দেশ্য হইল 10 মাস 10 দিন পেটে ধারণ করার কষ্ট। 2 নম্বর কারণ হইল ওই যে আমার মা আমাকে প্রসব করেছে, কি কষ্ট হয়েছে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে কোন ঠিক কিনা? রে যুবকেরা, যেদিন আপনি আমি পৃথিবীতে আসার টাইম হইতো, আমার মা জন্মের মতো সকল মহিলার কাছ থেকে বিদায় নিয়ে নিত। যেরকম ঠিক কিনা? আব্বার কাছ থেকে বিদায় নিয়ে নিত। প্রাণীর স্বামী, আমার মনে হয় গো আমি আর বাঁচব না, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব। এই অবস্থায় যুদ্ধের ময়দানে আহত মুজাহিদের মতো রক্তমাখা জামা নিয়া আমার মা জমিনের মধ্যে ছটফট করত, অজ্ঞান হয়ে পড়ে থাকতো। হঠাৎ করে দেখা যাইতো সন্তানের কান্নার আওয়াজে আমার মার হুঁশ ফেরত আসলে ডেকে ডেকে বলতো, তোমরা কারা গো? আমার সন্তানকে আমার কোলে দে, একটা নজর আমি দেখতে চাই। আমার মা এমন প্রশ্ন করলে অন্যান্য মহিলাগুলি জবাব দিত, তুই কত নিষ্ঠুর গো, যে সন্তানের কারণে না একটু আগে তোর জান বের হয়ে যাওয়ার উপক্রম ছিল, এই সন্তানকে তুই কেমনি কোলে নিবি? আমার মা জবাব দিত, তোরা বুঝবে না গো, আমার সন্তানকে একটা নজর দেখার খাতিরে আমি মা 10 মাস 10 দিনের ব্যথা মুহূর্তের ভিতরে বলে গিয়েছি।
হাজরিনে কেরাম, এই যে প্রসব ব্যথার কষ্ট একমাত্র আমার মা বরদাস্ত করেছে। পৃথিবীর কোন যুবক, পৃথিবীর কোন পুরুষ এমন কষ্টের সম্মুখীন হয় নাই। তাই আল্লাহ বলেন মায়ের অধিকারটা আব্বার চাইতে বেশি। 3 নম্বর কারণ হইল ওয়াফিসালুহু ফি আমাইন, সন্তানকে বুকের দুধ ছাড়াইতে 2টা বৎসর, 2.5 বৎসর সময় একমাত্র আমার মাই কষ্ট করেছে। ও ভাই, আপনি আমি তো ঘুমাইলাম ঠিকই, কিন্তু আমার স্ত্রী ঘুমায় না, আমার মা ঘুমায় না। রাত 1টা 2টা এনি টাইম, যে কোনো টাইমে সন্তান বুকের দুধের জন্য কান্নাকাটি করলে যারা পরিমাণ কোনো দুর্বলতা নাই, কোনো উপসর্গ নাই, খুশি মনে মুস্কি হাসি দিয়া আমার মা আমাকে বুকের দুধ পান করাইছে। পৃথিবীর কোনো পুরুষ কাউকে বুকের দুধ পান করায়নি, এমন সুযোগ নাই। তাই আল্লাহ বলেন মায়ের অধিকারটা আব্বার চাইতে 3 গুণ বেশি। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা আমার প্রাণের ভাইয়ারা? এই কারণে মনে রাখবেন, যারা দুনিয়াতে মা এবং বাবার হক আদায় করে, মা বাবার ফাওনা আদায় করে, দুনিয়াতে এদের সম্মান আছে, পরকালেও এদের সম্মান আছে কিনা? আরো যেরকম আছে কিনা? নাই। জীবন ভর খেদমত কইরাও মায়ের পাল্য জীবনের 1 ফোঁটা দুধের দামও আদায় করা সম্ভব না। নবীর একজন সাহাবী, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, ওনার পুরী একজন মা আছেন। আমাদের অবস্থা হইল মা এবং বাবা জোয়ান থাকতে একরকম সম্বন্ধে, আর বার্ধক্যে পৌঁছে গেলে আমরা এদেরকে দেখতে পারি না। তাই আল্লাহ পাক বুড়া বয়সের কথাটা খুব খেয়াল করে বোঝার চেষ্টা করেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? তাহলে চলবনি কিছুক্ষণ আমার প্রাণের ভাইয়ারা? তাহলে আল্লাহ পাক দেখেন, আল্লাহ যৌবন কালের কথা উল্লেখ করেন নাই। যৌবন কালের কথা আল্লাহ উল্লেখ করেন নাই কেন? কারণ যৌবন কালে মা এবং বাবা আপনার খেদমতের প্রতি মুহতাজ আর মুকাফিক কিনা। তাই আল্লাহ পাক বড় পরিষ্কার করে সুন্দর করিয়া দুনিয়ার সব মানুষকে সতর্ক করে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক, যদি তোমার জীবদ্দশায় ওয়া ইম্মা ইনে শাতিয়া, মা হচ্ছে জায়দা অতিরিক্ত, আল্লাহ বলেন ও যুবক, তোমার জীবদ্দশায় যদি তোমার মা এবং বাবা 2 জনের একজন অথবা উভয়জন বার্ধক্যে পৌঁছে যায়, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, এদের সামনে উফ শব্দটা উচ্চারণ করিও না। এর মানে যারা পরিমাণ কষ্ট পাবে এমন শব্দ এদের সামনে জীবনে উচ্চারণ করিও না। কারণ ভাই, মা এবং বাবারে কষ্ট দিলে ঈমান নিয়ে দুনিয়াতে যাওয়া সম্ভব হয় না। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, ওনার সাকরাত যখন শুরু হয়ে গিয়েছে, ওনার স্ত্রী বারবার মাথার পাশে গিয়ে কালিমার তালকিন দিচ্ছিলেন। তালকিন বুঝেন, বারবার এই কথাটা বলছিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। উনি এই কথাটা বারবার উচ্চারণ করছিলেন। এখানে একটি মাসআলা মনে রাখবেন, তালকিনের মানে হচ্ছে আপনি নিজে উচ্চারণ করা, নিজে পাঠ করা। আপনার আব্বার যদি সাকরাত শুরু হয়ে যায়, আপনি কাছে গিয়ে বললেন না এই কথা, আব্বা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা না বলে বরং আপনার দায়িত্ব হচ্ছে আপনি নিজে গিয়ে কানের পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি নিজে পড়বেন। আপনার পড়া শুনে শুনে নসিব যদি ভালো হয়, ওনার জবান দিয়া অটো বের হয়ে যাবে। এই অবস্থায় আপনি যদি গিয়া বলেন আব্বা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, উনি যদি বলে আমি বলতে পারবো না, আমি পড়বো না, বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় হইল। এই কারণে এই কঠিন মুহূর্তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা না বলে আপনি নিজে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
স্ত্রী যখন তালকিন করছিলেন জবান দিয়ে তো কালিমা বের হচ্ছিল না। আল্লাহর নবীর কাছে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামা বারবার চেষ্টা করার পরেও ওনার জবান দিয়ে তো কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবীকে প্রেরণ করলেন, যাও আমার আলকামাকে কালিমার তালকিন করে আসো। আমার প্রাণের ভাইয়ারা, হযরত বেলাল সহ কয়েকজন সাহাবী আসলেন। আসার পরে বারবার চেষ্টা করলেন, কিন্তু চেষ্টা করার পরেও আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছিল না। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল আল্লাহর নবীর কাছে গিয়ে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বারবার চেষ্টা করার পরেও আলকামার জবান দিয়ে তো কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী কি করা যায়? নবীজি হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বেলাল, একটু তালাশ করে দেখো রে তার আব্বা মা দুজন জিন্দা আছেন কিনা। আল্লাহর নবীর সামনে রিপোর্ট পেশ করা হইল। নবীজি যতদূর জানি ওনার আব্বা অনেক আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহর নবী একমাত্র ওনার চরম দুঃখিনী মা এখন পর্যন্ত জীবিত আছেন। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, বেলাল রে, আমার মনে হয় ওই জায়গায় আসল মামলা হতে পারে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও বেলাল, আলকামার মাকে নিয়ে আসো। আলকামার মাকে নিয়ে আসা হইল। আল্লাহর নবী আলকামা রাদিয়াল্লাহু আনহুর মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তোমার ছেলের আমলটা কেমন? মা জবাব দিলেন, নবীজি, আমার ছেলে বড় নামাজি, বড় পরহেজগার, বড় ধার্মিক, বড় আল্লাহওয়ালা। নবীজি, তবে তার একটা আমল ভালো না। নবীজি, তার স্ত্রীর কোথায় আমার গায়ে আঘাত করেছে, গায়ের কাপড় একটু উঠে দেখা দিলেন, আজও আঘাতের চিহ্ন আমার দেহের মধ্যে বিদ্যমান। নবীজি, এই কারণে আমি তার উপরে নারাজ, আমি অন্যত্র তাকি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলকামার মা, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও গো। যদি মাফ না করো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা ডাক দিয়ে কয়, নবীজি, আমি তাকে জিন্দেগিতে কোনোদিন মাফ দিব না। আল্লাহর নবী, আমি তাকে মাফ দিব না গো। কেন জানেননি? তার স্ত্রীর কোথায় আমার গায়ে আঘাত করেছে। আল্লাহর নবী তাকে দেখলেন অবস্থা বড় ভালো না। এমনি নবীজি বেলাল সহ সাহাবীদের নির্দেশ দিলেন, ও সাহাবীরা, লাকড়ি জমা করো। লাকড়ি জমা করে তার মার সামনে দুনিয়ার আগুন দিয়ে জ্বালায় ফেলবো। কেন জানুনি রে? জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা নাই। লাকড়ি জমা করা হয়েছে, আগুন ধরানো হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, তোমার সামনে তোমার ছেলেকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। কেন জানেননি গো? তুমি যদি মাফ না করো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা নাই। নবীজি যেই মাত্র প্রস্তুতি নিলেন আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এমনি আলকামার মা ডাক দিয়ে কয়, ও নবীজি, আপনি সাক্ষী থাকেন গো, আমি মানা 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করেছি। নবীজি, আমার সামনে আমার ছেলেকে দুনিয়ার আগুন দিয়া জ্বালায় ফেলবেন গো। আমি মা হইয়া আমি কেমনে বরদাস্ত করি? নবীজি, আপনি সাক্ষী থাকেন গো, আমি আমার আলকামাকে এই মুহূর্তে তার জিন্দেগির সবগুলি অপরাধ মাফ করে দিয়েছি। যেই মাত্র মাফ করে দিয়েছেন সাথে সাথে জবান দিয়ে কালিমা বের হয়ে গিয়েছে। আমার প্রাণের ভাইয়ারা, এই কারণে দুনিয়ার যুবকদেরকে বিশেষ করে আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার যুবকেরা, তোমার মা এবং বাবা দুইজনের একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাই এই অবস্থায় তুমি তাদের সামনে উফ শব্দটা পর্যন্ত বলিও না, তাদেরকে সামান্য জানলা পরিমাণ কষ্ট দিও না। আমার প্রাণের ভাইয়ারা, সব
ছাড়া যায়, সব বিসর্জন দেওয়া যায়। মা এবং বাবার নির্দেশ যদি কোরআন এবং হাদিসের খেলাফ না হয়, মা এবং বাবার কথা অমান্য করার সুযোগ নাই। হযরত আবু হুরায়রা উনি যখন মুসলমান হইলেন, নবীর সবচাইতে বড় মুহাদ্দিস সাহাবী, যিনি সবচাইতে মুখস্থ হাদিস জানতেন, উনি মুসলমান হওয়ার পরে ওনার মা ওনার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। এই অবস্থায় উনি নবীজির দরবার থেকে যেই মাত্র মায়ের কাছে আসেন, উনি ডান্ডা হাতে নিয়ে বসে তাকে নির্যাতন করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। একদিনের ঘটনা, নবীজির দরবার থেকে আসছেন, আল্লাহকে গালি দেওয়া শুরু করে দিয়েছে, তার নবীরে গালি দেওয়া শুরু করে দিয়েছে। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে কয়, মা গো, আমি নবীর ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নবীর তরিকার মধ্যে নাই মা বাবা থেকে প্রতিশোধ নেওয়া, বদলা গ্রহণ করা, এটা আমার নবীর তরিকার মধ্যে না। মা আমাকে গালি দেন, আমি বরদাস্ত করব, সবর করব, ধৈর্য ধারণ করব, সব বরদাস্ত করব, আমি প্রতিবাদ করব না। কিন্তু একটা কথা গো মা, আমার আল্লাহকে গালি দিয়েন না, আমার নবীকে গালি দিয়েন না। আমার আল্লাহকে গালি দিলে, আমার নবীকে গালি দিলে আমি আবু হুরায়রা বরদাস্ত করতে পারি না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আজব এমন অমর্তে মুজাহিদ আছে, নিজেকে গালি দিয়ে বরদাস্ত করতে পারে, নিজের গোষ্ঠীর মানুষকে গালি দিয়ে বরদাস্ত করতে পারে, কিন্তু ওই যুবকের সামনে যদি আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, ইমানের পাওয়ারে গর্জে উঠে সব ছাড়তে পারে, সব বিসর্জন দিতে পারে, সব মোকাবেলা করতে পারে, কিন্তু আল্লাহ এবং তার নবীরে গালি দিলে একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারে না। জোরে ঠিক কিনা? সব মানতে পারে, সব বিসর্জন দিতে পারে, কিন্তু আল্লাহ এবং তার নবীর বেলা কোনো কম্প্রোমাইজ নাই। জোরে ঠিক কিনা? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে কয়, মা সব মানতে পারি, আমার আল্লাহকে গালি দিয়েন না, আমার নবীরে গালি দিয়েন না, আমি বরদাস্ত করতে পারবো না। আবার গালি দেয়। এমনি আবু হুরায়রা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে গালি দেয়, আমার উপর নির্যাতন করে, আমাকে কষ্ট দেয়, আমি সবর করি, ধৈর্য ধারণ করি, আমি কোনো প্রতিবাদ করি না, বদলা গ্রহণ করি না, কিন্তু আপনাকে গালি দিলে, আমার আল্লাহকে গালি দিলে বরদাস্ত করতে পারি না। এবার আমাকে অনুমতি দেন, আমি কি বদলা গ্রহণ করতে পারি? জোরে বলেন সুবহানাল্লাহ। না রে আবু হুরায়রা, তোর মা আমাকে গালি দে, আমার আল্লাহকে গালি দে, এই কারণে আমি নবী তোমাকে বলতে পারি না, বদলা গ্রহণ করার জন্য বলতে পারি না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তখন ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, বদলাও গ্রহণ করতে পারবো না, ধৈর্য ধারণ করতে পারি না, আমি কি করতে পারি? তবে একটা কাজ করেন গো, ওগো নবীজি, আপনি আমার মার হেদায়েতের দোয়া করুন। আমার বিশ্বাস গো নবীজি, আপনি দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে বুঝি একটা মুহূর্ত দেরি করবেন না। আল্লাহর নবী তখন দোয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা, আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা। আল্লাহ আবু হুরায়রার মার হেদায়েত দাও, আবু হুরায়রার মার হেদায়েত দাও। যে মাত্র নবীজি আবু হুরায়রার মার হেদায়েতের দোয়া শুরু করে দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা এমনি বাড়ির দিকে দোয়া শুরু করে দিয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, এ আবু হুরায়রা, যাচ্ছ কোথায়? এই মুহূর্তে তোমার মার হেদায়েতের দোয়া চলছে। আবু হুরায়রা রে, তোমার উচিত হইল এই মুহূর্তে নবীর দোয়া শরীক হইয়া আমিন বলা। তুমি যাচ্ছ কোথায়? এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা জানো আমি আবু হুরায়রা খুব শান্ত, খুব ভদ্র। আমি মুসলমান হওয়ার পর থেকে নিজে আমি আমার জীবনে কোনোদিন মক্কার গলিতে গলিতে কোনোদিন পাগলের মতো দৌড়াইনি। আজকে আমি একটা জিনিস জানার জন্য বাড়ির দিকে দৌড় শুরু করে দিয়ে
গিয়েছি, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে আগে বাড়িতে পৌঁছে গিয়েছি না আমার নবীর দোয়া আমার আগে আগে বাড়িতে পৌঁছে গিয়েছে। হাজরিনে কেরাম, যেই মাত্র বাড়িতে গিয়ে দরজা নক করেছে এমনি শুনে ঘরের ভিতরে গোসলের পানির শব্দ শোনা যায়। জোরে কোন আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন আমার নবীর দোয়া বুঝি আমার আগে আগে পৌঁছে গিয়েছে। যেই মাত্র দরজায় করাঘাত করেছে, প্রতিদিন আবু হুরায়রা নবীজির দরবার থেকে যাওয়ার পরে কর্কশ ভাষায় রুক্ষ ভাষায় ভিতর থেকে আওয়াজ আসতো। ওই দিন শুনে মিষ্টি কণ্ঠে আওয়াজ আসছে, আমার কলিজার টুকরা সন্তান আবু হুরায়রা একটু অপেক্ষা করো, আমি দরজা তোমাকে খুলে দিচ্ছি। দরজা খুলে দিয়ে ডাক দেবে, আবু হুরায়রা এতদিন পর্যন্ত তোর উপর কত নির্যাতন করেছি, কত মার দিয়েছি, কত আঘাত করেছি, আমি ধর্ম গ্রহণ করার পরে তুই কোনোদিন বদলা গ্রহণ করস নাই, প্রতিশোধ গ্রহণ করস নাই, জীবনে কোনোদিন চোখ রাঙ্গাইয়া আমার দিকে তাকাস নাই। এতে প্রমাণ হয় তোর নবীর ধর্ম সত্য, তাতে কোনো সন্দেহ নাই। আর দেরি করিস না, আমাকে নবীজির দরবার নিয়ে চলো। আমি ওয়াদা দিলাম আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি মুসলমান হইয়া নবীর ধর্ম গ্রহণ কইরা আমি ইসলামের জিন্দেগি যাপন করবো। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার পরে ভাইয়েরা সব ছাড়া যায়, কিন্তু মা এবং বাবাকে ছাড়া যায় না। তবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে হইলে এই নির্দেশ মানা জরুরি নয়। হযরত সূরা লুকমানের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, উনি মুসলমান হওয়ার পরে ওনার মা বয়কট করলেন, সাদ তুমি যদি তোমার নবীর দরবার না ছাড়ো আমি এই মুহূর্তে না খাইয়া আত্মহত্যা করব, তোমার নামে সমাজের মানুষের মধ্যে বদনাম হয়ে যাবে। সাদ কত বড় কুলাঙ্গার, তার কারণে তার মা না খেয়ে আত্মহত্যা করেছে। হযরত সাদ উনি তো চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা যায়? আমি যদি আমার নবীর দরবার ছেড়ে দেই আমি তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওহর দিক দিয়ে যদি আমার মায়ের কথা না মানি আমার মা আত্মহত্যা করবে, জীবন দিয়ে ফেলবে, আমার নামে সমাজের মানুষের মধ্যে বদনাম হয়ে যাবে। সাদ কত বড় কুলাঙ্গার, তার কারণে তার মা না খেয়ে আত্মহত্যা করেছে। এরপরেও তার নবীর দরবার ছাড়ে নাই, আমার নামে বদনাম হয়ে যাবে। মাঝখান দিয়ে উনি টেনশনে পড়ে গিয়েছেন। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, আমি মা কেন সারা পৃথিবীর মানুষ ছাড়তে পারি, কিন্তু আমার নবীরে আমি ছাড়তে পারি। আরো জোরে খান। নবীর মহব্বত সাহাবায়ে কেরামের দিলে কম ছিল না বেশি? আরো জোরে খান। বেশি কদ্দুর। আল্লাহু আকবার। নবীর ইন্তেকালের পরে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রব্বিহি রাদিয়াল্লাহু আনহু উনি খেজুরের বাগানে কাজ করতেছেন। ছেলে আয়েশা সংবাদ দিল, আব্বু নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই। যেই মাত্র এই সংবাদ দিয়েছে কিতাবে উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রব্বিহি রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত সাহাবী। মুস্তাজাবুদ দাওয়াতের মানে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। আরো জোরে করুন সুবহানাল্লাহ। যে মাত্র জেনাব আল্লাহর নবীর মরণের সংবাদ দিয়েছে এমনি দুইটা হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে, প্রভু গো যে চোখ দিয়া তোমার নবীর চেহারা দেখতাম, ও প্রভু যে চোখ দিয়া তোমার নবীর নুরানি চেহারা দেখতাম, নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ এই চোখ দিয়ে আমি কেমনি নবীরে দেখবো? নবী তো দুনিয়াতে নাই। ও প্রভু নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই কারণে এই চোখ দিয়া দুনিয়ার আর কাউরে দেখতে চাই না। ও প্রভু মেহেরবানি করে গো আমার চোখের পাওয়ার শক্তিটা উঠে নাও। এই যে দোয়া করেছে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে, শুধু তাই নয়
আর দোয়া শুরু করে দিয়েছে, খোদা যে কান দিয়া তোমার নবীর কথা শুনতাম, নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমি আর কার কথা শুনবো? নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই কান দিয়ে আমি আর কারো কথা শুনতে চাই না, মেহেরবানি করে গো আমার কানের পাওয়ার শক্তি উঠে নাও। এই যে দোয়া করেছে, দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে একটা মুহূর্ত দেরি করেন নাই। ওই সাহাবী যতদিন পর্যন্ত জীবিত ছিলেন দুনিয়ার কাউরে দেখেন নাই, দুনিয়ার কোন মানুষের কথা না শুনে শেষ পর্যায়ে অন্ধ হাটকাল হইয়া দুনিয়া থেকে চলে গিয়েছে। হাজরিনে কেরাম, সাহাবায়ে কেরাম, এরা নবীর আশিক ছিলেন, সত্যিকার অর্থে নবীর প্রেমিক ছিলেন। আমার পানে ভাইয়ারা লক্ষ্য করে তাকায় দেখুন, হযরতে সাদ ডাক দিয়ে কয়, আমি সব ছাড়তে পারি কিন্তু আমার নবীরে ছাড়তে পারি না। আমার নবীরে যদি ছেড়ে দেই জাহান্নামের আগুনে আমাকে চলতে হবে। এই অবস্থায় জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা আমার নাই। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, মার কাছে গিয়ে জানিয়ে দিবেন আমি আমার নবীর দরবার ছাড়তে পারবো না। হযরতে সাদ মার কাছে আসলেন, আয়েশা আওয়াজ দিলেন, মা গো আমার জীবনের শেষ সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিচ্ছি। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু, ওনার মার মনে ধারণা আমার ছেলে আমার ভালোবাসায় আমার মহব্বতে তার নবীর দরবার ছেড়ে দিবে। শেষ পর্যায়ে সাদ সিদ্ধান্ত জানিয়ে দিলেন, মা গো আপনি না আমার নবীর দরবার না ছাড়ার কারণে বয়কট করেছেন, আপনি ওয়াদা করেছেন আত্মহত্যা করবেন। ও মা, মুহূর্তে আমার জীবনের শেষ সিদ্ধান্ত শুনে নাও, নবীর দরবার না ছাড়ার কারণে আপনি যদি আত্মহত্যা করেন, আল্লাহ যদি আপনাকে মরণ দিয়ে দেয়, আবার জিন্দা করে, আবার মরণ দেয়, আবার জিন্দা করে, আবার মরণ দেয়, মা এইভাবে একবার দুইবার না শতবার মরতে পারেন, শতবার জিন্দা হতে পারেন, আল্লাহর কসম নবীর দরবার একটা সেকেন্ডের জন্য ছাড়তে পারে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পানে ভাইরা, আল্লাহ পাক তার এই ঘটনার প্রেক্ষিতে সূরা লুকমানের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। হযরতে সাদ যেই মাত্র নবীজির দরবারে গিয়া এই ঘটনার বিবরণ দিলেন, নবী খুশি হইয়া ডাক দিয়ে, ও সাদ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া সাদ, ও সাদ আমার সাহাবীরা আমাকে খুশি করার জন্য আমার দরবারে আয়েশা আওয়াজ দিয়েছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার মতো বিশ্ব নবীর প্রতি আমি নগণ্য সাহাবীর মা বাবা কুরবান হয়ে যা। ও সাদ আজকের ঘটনায় তুমি আমার মনে এত আনন্দ দিয়েছ, আমি নবী খুশি হইয়া বলি, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া সাদ, ও সাদ তোর মতো সাদের প্রতি আমি বিশ্ব নবীর মা এবং বাবা কুরবান হয়ে যান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তাই আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এক নম্বর কর্মসূচি। দুই নম্বর কর্মসূচি আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, আর কয়েক মিনিট চলবো ইনশাআল্লাহ। হাজরিনে কেরাম, দুই নম্বর কর্মসূচি আল্লাহ বলেন, ও যুবকরা বিশেষ করে ওয়ালা তানহারহুমা, মা এবং বাবারে ধমক দিও। আরো জোরে কান, মা এবং বাবা ধমক দেওয়ার অধিকার নাই রে যুবক, কারণ তুমি জানোনি একমাত্র মা এবং বাবা তোমাকে বিনা স্বার্থে লালন পালন করেছে। মা এবং বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ পর্যন্ত ডাইনে পৌঁছে যায়। নবীজি বলেছেন, তিন ব্যক্তি দোয়া করতে দেরি কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। এর মধ্যে মা এবং বাবা সন্তানের পক্ষে দোয়া করুক, বিপক্ষে দোয়া করুক, দোয়া করতে দেরি কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। দুনিয়ার যুবকেরা শোনো, তোমার মা এবং বাবা তোমার জন্য কত বড় নিয়ামত।
আমার চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব পাওয়া যাবে এমন একটা হাদিস নাই। পীর সাহেবের চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব পাওয়া যাবে এমন একটা হাদিস নাই। 1 লক্ষ আলেম জমা করে এদের চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব হবে এমন একটা হাদিস নাই। কিন্তু জানুনি রে যুবক, তোমার মা এবং বাবা তোমার জন্য কত বড় নিয়ামত। মা এবং বাবার চাইতে শ্রেষ্ঠ সন্তানের জন্য আল্লাহর জমিনে আকাশের নিচে আর কেউ নাই। জোরে আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা। আল্লাহ নবী ইরশাদ করেছেন মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন মা মিন ওয়ালাদিন বাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। জুড়ে বলেন আল্লাহু আকবার। নবী বলেন যে সন্তান, যে নেক সন্তান, যে নেককার সন্তান মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজ্জের সওয়াব দিবেন। ও যুবক, যতবার তুমি তোমার মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকাইবা, যুবক রে, যতবার তুমি তাকাইবা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দর্শনের বিনিময়ে, যতবার তুমি চাইবা প্রত্যেকটা চাওয়ার বিনিময়ে আল্লাহ এক একটা কবুল হজ্জের সওয়াব দিবেন। যতবার তাকাবে যুবক আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কবুল হজ্জের সওয়াব দিবেন। নবীর সাহাবী প্রশ্ন করে বসে, ওগো নবীজি ওয়া ইন্নাযরা কুল্লা ইয়াউমিন মিআতাম মাররা, ওগো নবীজি আপনি না বলেছেন গো যতবার তাকাবে ততবার কবুল হজ্জের সওয়াব। নবীজি জানতে চাই গো, কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক 100 বার রহমতের নজরে তাকায়, ও আল্লাহর নবী আল্লাহ কি 100টা কবুল হজ্জের সওয়াব দিবেননি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। যুবক, তুমি যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক 100 বার রহমতের নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন 100 বার চাওয়ার বরকতে 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন। তুমি চাইতে ক্লান্ত হইবা, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় ক্লান্ত হবেন না। জুড়ে বলেন ঠিক কিনা। আমার পানের ভাইয়ারা, শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন রাযাব ফি রিদাল ওয়ালিদ, যে সন্তানের উপরে মা এবং বাবা খুশি, আল্লাহর নবী বলেন ওই সন্তানের উপরে আসমানের মালিক আমার আল্লাহ খুশি। যে সন্তানের উপরে মা এবং বাবা নারাজ, ওই সন্তানের উপরে আসমানের মালিক আমার আল্লাহ নারাজ। সহজ ওয়াজ হইল, ও যুবক, আল্লাহকে যদি খুশি করতে চাও, মা এবং বাবারে খুশি করার লাজিম। যদি মনে করো আল্লাহকে খুশি করতে চাও না, তোমার মা এবং বাবার সাথে ইচ্ছা মতো ব্যবহার করো। যুবক রে, জীবন ভর তুমি খেদমত করতে পারো, সারা জীবন তুমি পা ধুয়ে দিতে পারো, সারা জীবন ভর পায়খানা সাফ করতে পারো, কিন্তু যুবক মনে নাই করে মা এবং বাবার বাল্য জীবনের সামান্য খেদমতের বদলা তোমরা পারবা না। আর তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, নবীর একজন সাহাবী, ওনার একজন বুড়ি আম্মা আছেন। ও যুবক, লক্ষ্য করে তাকায় দেখো, অল টাইম বুড়ি আম্মার খেদমত করেন। একটা সেকেন্ডের জন্য বুড়ি আম্মাকে কোথাও রেখে ওই সাহাবী জান্নাত জানেননি। মাকে রেখে যদি আমি কোথাও যাই, আমার মা যদি আমার বিরুদ্ধে বদয়া করে, আমার জীবন নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কারণে নবীর সাহাবী বুড়ি আম্মাকে রেখে আল্লাহর তওয়াব করার জন্য পর্যন্ত যান না। জোরে করেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী মনের মধ্যে বড় শখ, আল্লাহর ঘর তিনি
তওয়াফ করবেন, কিন্তু তিনি মাকে বিছানায় রেখে উনি যান না। কেন যান না জানেননি? আমি যদি তওয়াফ করার জন্য যাই, আমার মা যদি বিছানায় পড়ে ছটফট করে আমার বিরুদ্ধে বদদোয়া করে, হজ তো কবুল হবে না, বরং জীবন বরবাদ হয়ে যাবে। এই কারণে ওই সাহাবী কি করলেন জানেননি? বুড়ি আম্মাকে কাঁধে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ শুরু করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তওয়াফ করতেছেন, হঠাৎ করে আল্লাহ নবী চোখের সামনে পড়ে গিয়েছে। আল্লাহ নবী যেই মাত্র চোখের সামনে পড়ে গিয়েছেন, ওই সাহাবী ডাক দিয়ে কয়, আল্লাহ নবী, এই যে দেখেন গো আমার বুড়ি আম্মা জান, অল টাইম ওনার খেদমত করি, নবীজি একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল করি না। আল্লাহ নবী, আল্লাহর ঘর তওয়াফ করব, আমার বুড়ি আম্মাকে কাঁধে নিয়ে আমি তওয়াফ করতেছি। এবার জানতে চাই গো, হাল আদাইতু হাক্কাহা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জানতে চাই গো, আমি কি আমার আম্মা জানের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী কি সুন্দর জবাব দিয়েছেন, লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। ও সাহাবী, তুই তোর মার হক কেমনে আদায় করবি? ভালো করে জেনে রাখলে, তোর মা যে তোকে বাল্য জীবনে দুধ পান করেছে, জীবন ভর খেদমত করতে পারো, সারা জীবন খেদমত করেও মায়ের বাল্য জীবনের এক কোটা দুধের দামও আদায় করা সম্ভব না। হাজিরিনে কেরাম, এটাই চূড়ান্ত ওয়াজ। ও যুবক, জীবন ভর খেদমত করতে পারো, জীবন ভর মা বাবার খেদমত করতে পারো, সারা জীবন খেদমত কইরো মায়ের বাল্য জীবনের এক পুরা দুধের দামও আদায় করা পৃথিবীর কোন সন্তানের পক্ষে সম্ভব নয়। আল্লাহু আকবার। নবীর বুড়ি আব্বা এবং আম্মা দুজন জিন্দা আছেন, বিছানা পেশাব পায়খানা করে খুব মন দিয়ে পরিষ্কার করেন। নবীর দরবারে গিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা এবং আব্বা দুজন জীবিত আছেন। ইয়া রাসূলুল্লাহ, বিছানার মধ্যে পেশাব পায়খানা করেন, সব যাকাত ছাড়েন, আমি কিন্তু নাক ছিটকাই না, প্রাণ ভরে আনন্দ চিত্তে মনের আবেগে আমার বুড়ি আব্বা আম্মার খেদমত করি। এবার আমি জানতে চাই, আমি কি হক আদায় করতাম পারছি? আমার মা এবং বাবা আমার বাল্য জীবনে আমার পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে জীবনে কোনোদিন নাক ছিটকায়নি, তাদের নাকের মধ্যে দুর্গন্ধ লাগে নাই, প্রাণ ভরে আনন্দ চিত্তে আমার মা এবং বাবা আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এবার আমি জানতে চাই, আমার মা আমার যেরকম খেদমত করেছে আমিও তো খেদমত করেছি, নবী গো, এবার আমার খেদমতের বদলা কি? হ্যাঁ, আমার খেদমতের বদলা কি? আমি যা করি এর দ্বারা আমার মা এবং বাবার হক আদায় করতে পেরেছি। রাসূল জবাব দেন, তুমি হক আদায় করতে পারো নাই, তাদের বদলা দিতে পারো নাই। সাহাবী ডাক দিয়ে, হুজুর পারলাম না কেন? বেশ কমটা কোথায়? আমিও তো খেদমত করি, এরা যেরকম পেশাব পায়খানা পরিষ্কার করেছে আমিও তো পেশাব পায়খানা পরিষ্কার করেছি, করি। ইয়া রাসূলুল্লাহ, আমি বদলা দিতে পারলাম না কেন? আমি হক আদায় করতে পারলাম না কেন? রাসূল জবাব দেয়, তোমার খেদমত এবং তোমার মা বাবার খেদমতের মধ্যে আকাশ এবং জমিনের পার্থক্য থাকার কারণে তুমি তোমার মা এবং বাবার হক আদায় করতে পারো নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, আমার খেদমত এবং আমার মা বাবার খেদমতের মধ্যে তফাৎ আর পার্থক্য কি গো নবীজি? আল্লাহ নবী বুঝায় দিলেন, তুমি খেদমত করো এই টার্গেটে, কোনো মতে খেদমত করে গুরুস্থান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। পৃথিবীতে কোনো সন্তান এমন নাই যে মা এবং বাবা বিছানায় পেশাব পায়খানা করে ইমাম সাহেবের কাছে গিয়া দোয়া চান, কই হুজুর দোয়া করেন গো, আমার আব্বা আম্মা বিছানায় পেশাব পায়খানা করে আল্লাহ যেন হায়াত বানায় দেয়। এই দোয়া না চাইয়া বরং দোয়া চায়, কই হুজুর আমার আব্বা আম্মা বড় কষ্টে আছে, দোয়া করেন গো, আল্লাহ যেন ঈমানের সাথে মরণটা দিয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা?
কিন্তু আমার মা আমার বাবা সন্তান ল্যাংড়া হইল কোনোদিন গিয়া দোয়া চায় না আমার ল্যাংড়াটার যেন মইরা থাকে হুজুর দোয়া করেন, বরং দোয়া চায় তো হুজুর আমার ল্যাংড়াটা যেন বাচ্চা থাকে আপনি দোয়া করেন। যেরকম ঠিক কিনা? আমি দোয়া করি এরা গুরুস্থানে যাওয়ার জন্য, আর আমার মা বাবা আমার জন্য দোয়া করায় আমি বড় হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য। এই কারণে তুমি তোমার মা এবং বাবার হক আদায় করতে পারো নাই। হাজিরিনে কেরাম, তাই আল্লাহ পাক ৩ নম্বর কর্মসূচি দিয়ে আল্লাহ দুনিয়ার সব যুবকদের সতর্ক করে আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। মা এবং বাবা এরা সামনে নরম নরম ভাষায় ভদ্র ভাষায় কথা বলো। হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব উনি বলেন যে কেমন ভাবে কথা বলবা? তুমি এমন ভাবে কথা বলবা যেরকম একজন অপরাধী গোলাম তার কর্কশ মনিবের সামনে ডরে ভয়ে কথাবার্তা বলে, ঠিক তেমনি ভাবে তুমি গাড়ির মালিক হতে পারো, টাকার মালিক হতে পারো, স্ত্রী সন্তানের মালিক হতে পারো। মা এবং বাবার সামনে অহংকার করে কথা বলার অধিকার নাই। যেরকম ঠিক কিনা? সব ডিগ্রির মালিক হতে পারো, কিন্তু যুবক তুমি জানো তোমার সব ডিগ্রির জন্ম হয়েছে মা এবং বাবার পেশাবের রাস্তা দিয়ে। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা আমার অনেক ভাইয়ারা? তাই আল্লাহ বলেন মা এবং বাবার সামনে নরম নরম ভাষায় মিষ্টি মিষ্টি ভাষায় মহব্বতের সাথে আদরের সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। রহমতের সাথে তোমার নম্রতার বাজুকে মা বাবার সামনে বিছিয়ে দাও। এর মানে মা এবং বাবার সামনে নম্র বদ্ধ আকর্ষণীয় ভাষায় ইয়া আবাতা ইয়া উম্মা, ও আদরের আব্বা জান, ও আদরের আম্মা জান, নরম নরম ভাষায় মিষ্টি মিষ্টি ভাষায় আকর্ষণীয় ভাষায় কথা বলো। কর্কশ ভাষায় কথা বলার অধিকার নাই। আজকাল আমাদের সমাজের যুবকদের অবস্থা হইল মা এবং বাবা যদি বুড়া আর বুড়ি হয়ে যায় তো আব্বারে ডাকে বুড়া বেটা আর আম্মারে ডাকে বুড়া বেটি। আর নতুন বিয়ে কইরা শাশুড়িরে খুব আদর যত্নে খুব মুখ বইরা আম্মা জান কইরা ডাক দেয়, আর শ্বশুরকে বড় মুখ বড় কইরা আব্বা কইরা ডাক দেয়। অযব শোনো, ভালো করে শোনো, তুমি তোমার শ্বশুর শাশুড়ির সম্মান দাও, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, কিন্তু মা এবং বাবাকে বাদ দিয়ে নয়। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আল্লাহ শেষ কর্মসূচি দিয়ে বলেন ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলো হে রাসূল, রব্বি হে আমার রব, ইরহামহুমা। মা এবং বাবা কবরের বাসিন্দা, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ ইরহামহুমা, মা এবং বাবার এরার উপর রহম করো। কেমন ভাবে? কামা রাব্বায়ানি সগীরা, যেমন ভাবে আমার মা এবং বাবা আমাকে ছোট্ট অবস্থায় লালন পালন করেছিল। আল্লাহ আমি যখন ছোট্ট ছিলাম আমার মা এবং বাবা ছাড়া আমার উপর দয়া মায়া করনেওয়ালা পৃথিবীর কেউ ছিল না, কেউ আমার প্রতি মহব্বতের নজরে দেখাইবার মতো ছিল না। আল্লাহ আজকে আমার মা বাবা কবরের বাসিন্দা, ভিক্ষুকের মতো অসহায় কাঙ্গালের মতো আমার দিকে তাকায় আছে। খোদা গো, আমার মা এবং বাবা যেরকম আমার জন্য বাল্য জীবনে দয়া মায়া করছে, আল্লাহ আজকে আমার মা এবং বাবা কবরের বাসিন্দা, তুমি ছাড়া এদের উপর দয়া মায়া করে নেওয়া কেউ নাই। আল্লাহ ঠিক তেমনি ভাবে আল্লাহ তুমিও তারার উপর সেরকম দয়া আর মায়া করো। যেরকম সুবহানাল্লাহ। মা এবং বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, এখন অনেকেই এমন আছে যে তাদের সাথে দুষ্টামি করেছেন, বেয়াদবি করেছেন, এখন ওনারা দুনিয়া থেকে নাই, দুনিয়ার মধ্যে নাই। আপনি ওয়াজে গিয়া বুঝতে পারছেন বেয়াদবি করছেন, মাফ চাওয়ার সিস্টেম নাই। হাদিসের মধ্যে আছে যে কোনো সন্তান যদি মা এবং বাবার জন্য ৫ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কাতাবাহুল্লাহু বাররা, আল্লাহ পাক এই দোয়ার বরকতে আল্লাহ তার মা বাবাকেও মাফ করে দিবেন এবং সন্তানকে আল্লাহ নেককার বানাইয়া দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, তাই আসুন আমরা পবিত্র মাহে রমজান সামনে আর বেশি দিন না, মাত্র 2 দিন। আমরা রমজানকে সামনে রেখে যত শয়তানি, যত আড্ডা, যত যা কিছু করেছি সব বাদ দিয়ে আল্লাহর দিকে রুজু। মাহে রমজান
পবিত্র মাহে রমজান, এই একটা মাস সিয়াম সাধনা যদি করতে পারে, রব্বুল আলামিন আমাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিবেন। কারণ 12টা মাস, এর মধ্যে আল্লাহ পাক একটা মাস সিয়াম সাধনার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদেরকে উপবাস রাখিয়া আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহ আমাদেরকে না খাওয়াইয়া আল্লাহর কোনো লাভ নাই, যে আমরা উপবাস থাকলে যে আমরা আল্লাহর কোনো লাভ হবে এমন কোনো বিষয় না। বরং তার কারণটা হচ্ছে আমাদের লাভ, আমাদের কল্যাণের জন্যে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। কেমন ভাবে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের আগের যুগের মানুষদের উপরে রমজানের সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছিল। আল্লাহ বলেন ফরজ করছে, কারণটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, খোদা ভীরু, পরহেজগার বনতে পারো। আর 2 নম্বর লাভ হচ্ছে আল্লাহ রোজার বদলা নিজ হাতে আমাদেরকে দিবেন। কারণ সব ইবাদতের বদলা আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন। রোজা এমন একটা ইবাদত, হাদিসে কুদসি আল্লাহ বলেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি আল্লাহ নিজে রোজার বদলা নিজ হাতে দিই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সব ইবাদতের সব আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দিবেন, কিন্তু রোজা এমন একটা ইবাদত আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন না। রোজার বদলা, রোজার জাযা আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহ বলেন রোজা আমার জন্য, আমি আল্লাহ তার বদলা দিমু। আরেক বর্ণনায় আছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ স্বয়ং রোজাদারের বদলা বনে যাব। এবার প্রশ্ন হইল, আমি আপনাদের জিজ্ঞাসা করি, নামাজ আমরা কার জন্য পড়ি? আরো জোরে কারণ, যাকাত আমরা কার জন্য দেই? হজ আমরা কার জন্য করি? কোরবানি কার জন্য? সব আল্লাহর জন্য। তাহলে কোন হাদিসের মধ্যে এমন একটা কথাও নাই যে as-সালাতু লি, নামাজ আমার জন্য। কোরআনের মধ্যে এমন কোন আয়াত নাই যে আল্লাহ বলেছেন as-সালাতু লি, নামাজ আমার জন্য, আল-হাজ্জু লি, হজ আমার জন্য, আজ-যাকাতু লি, যাকাত আমার জন্য, আল-উযহিয়াতু লি, কোরবানি আমার জন্য। কোন ইবাদতের বেলায় আল্লাহ বলেন না আমার। একমাত্র রোজার বেলায় আল্লাহ বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ স্বয়ং ফেরেশতার মাধ্যমে রোজার বদলা না দিয়ে নিজ হাতে আমি আল্লাহ বদলা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, এই প্রশ্নের জবাব দিয়েই আমার বয়ান শেষ ইনশাআল্লাহ। প্রশ্ন হইল যে কোন ইবাদতের বেলায় আল্লাহ বলেন না এটা আমার, নামাজের বেলায় বলেন নাই আমার, যাকাতের বেলায় আল্লাহ বলেন না যাকাত আমার, একমাত্র আল্লাহ পাক রোজার বেলায় বললেন কেন রোজা আমার? তার প্রশ্নের জবাব জানার দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? মুহাদ্দিসিনে কেরাম 17টা জবাব দিয়েছেন, এর মধ্যে অধিকাংশ ইলমি জবাব আপনারা সবগুলি বুঝবেন না, যা বুঝবেন সেটা বলছি। সব ইবাদতের মধ্যে লোক দেখাইবার সুযোগ আছে, সব ইবাদতের মধ্যে রিয়া, লৌকিকতা, মানুষকে দেখাইবার সুযোগ আছে, কিন্তু রোজার মধ্যে মানুষকে দেখাইবার সুযোগ। আরো জোরে কারণ, নামাজের বেলায় লোক দেখাইবার সুযোগ আছে, হজ করার বেলায় লোক দেখাইবার সুযোগ আছে, যাকাত দেওয়ার বেলায় আপনি যাকাত দাতা এটা বুঝাইবার সুযোগ আছে। আমরা সমাজে এমনও হাজি আছে, নতুন বিয়ে আসছে, জোহরের নামাজ পড়বে, ছেলের ডাক দিয়ে কয়, ছেলে আমার ওই 10 নম্বর হজ্জের যায় নামাজটা নিয়ে আস। এমন হাজি আসেনি? বোঝায় যে বিয়ায় আমি 10 বার হজ করছি। আসেনি এমন হাজি আল্লাহর জমিনে? আরো জোরে কান। আসলে হজ কইরা হাজি নাম লাগানোটাই ঠিক না। কেন ঠিক না? আপনি হজ এটা ফরজ, হজ কইরা যদি আপনি হাজি লাগান, নামাজ ফরজ না? নামাজ যারা পড়ে এরারে কি কইব? মুসল্লি। নামাজ যারা পড়ে এরারে কেউ মুসল্লি কয়নি? কয়নি। যারা যাকাত দেয় এরারে মুজাক্কি বলা দরকার, কেউ কয়নি মুজাক্কি অমুক, মুসল্লি অমুক, এ কথা কেউ কয়নি। তাহলে অন্যান্য ইবাদতের বেলা টাইটেল নাই, হজ্জের বেলা টাইটেল কেন? হাজি অমুক। এর দ্বারা আরো অহংকার আসে, তোমরা বড় হয়, এই কারণে নাম না লাগানোটাই উত্তম। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা?
আমার অনেক ভাইয়ারা, এই কারণে সব ইবাদত লোক দেখাইবার সুযোগ আছে, আর রোজার বেলা লোক দেখাইবার সুযোগ নাই। আল্লাহ বলেন একমাত্র আমার জন্য তুমি যেহেতু সিয়াম সাধনা করলে, তাই আল্লাহ বলেন ও বান্দা, রোজা আমার, আমি আল্লাহ স্বয়ং নিজে তোমার বদলা দিব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের সিয়াম সাধনা করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, এবং যুবক ভাইয়েরা কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করেছে, দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا السيئات وتوفنا مع الأبرار. رب العالمين तमाम जिंदगी सब गुनार बोझा माथाय सादा दाढ़ीवाला मुरब्बियाने केरामদের নিয়ে, আল্লাহ নওজোয়ান ভাইদের নিয়ে, আলেমদের সাথে, পর্দার আড়ালের নেককার মা বোনদের, আমি মুসাফিররত অবস্থায় আল্লাহ তুমি মনিবের শাহী দরবারে হাত বাড়াচ্ছি, মেহেরবানি করে জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দাও। প্রভু, বালেগ হওয়ার পর থেকে নিয়ে পর্যন্ত যত ধরনের গুনাহ করেছি, বাহিরি বাতিনি, দেখে না দেখে, বুঝে না বুঝে, সগীরা কবিরা, শিরিক বেদাত, আল্লাহ সব ধরনের গুনাহ থেকে খারিজ দিলে তওবা করো। আল্লাহ ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না, মেহেরবানি করে জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দাও। প্রভু, তুমি যদি আমাদের জীবনের গুনাহ মাফ না করো, আমরা কোথায় যাব, কার দরবারে যাব, কে আছে? আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করো। আল্লাহ দুনিয়াতে সন্তানি অন্যায় করলে সবাই ঘাট ধরে ঘর থেকে বের করে দেয়, কিন্তু মা সন্তান হাজারো অপরাধ করলে ঘাট ধরে তারা দেয়। সকলে ঘুমায় গেলেও আমার মা সারা রাত ঘুমাইলাম, কোন সময় জানি আমার সন্তান পেছনের দরওয়াজায় এসে মা মা কইয়া ডাক দিল। সকলে ঘুমায় গেলেও আমার মা ঘুমায় না, পেছনের দরওয়াজা দিয়া মা মা কইয়া ডাক দিলে দরজা খুইলা দিয়া বুকের মধ্যে জড়ায়া দইরা কয়, আয় রে পাগল আয়, দুনিয়ার সবে বিদায় করতে পারলেও আমি মা তোরে বিদায় করতে পারি। প্রভু গো, তোমার নবী বলেছেন তুমি নাকি ওই মার চেয়ে কোটি কোটি গুণ বেশি দয়ালু। তুমি যদি আমাদের তাড়ায়া দাও, আমরা কোথায় যাব, কার দরবারে যাব, কে আমাদের জীবনের গুনাহ মাফ করবে? আল্লাহ জানি তুমি ছাড়া আমাদের আর কোন দরবার যাওয়ার জায়গা, তুমি ছাড়া আর কোন দরবার বলার জায়গা নাই গো মালিক। আল্লাহ, হাত দিয়া এত অন্যায় করেছি, মুখ দিয়া এত পাপ করেছি, শরম লাগে গো কেমনি হাত দিয়া দরখাস্ত, শরম লাগে গো কেমনি জবান দিয়া ফরিয়াদ করি। যতই অপরাধ করি না কেন, তবু তো তুমি আমাদের সৃষ্টি করেছ, তুমি না তোমার নবীর জানিয়ে দিয়েছ
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله তুমি না তোমার নবীরে জানিয়ে দিয়েছো ও দোস্ত আমার ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দীদের জানিয়ে দাও যারা নিজের নফসের উপর সীমাহীন জুলুম করেছে ওদেরকে জানিয়ে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ বান্দারে তোর গুনাহ যদিও হয় জমিন পরিমাণ আমি আল্লাহর রহমত আসমান পরিমাণ ও বান্দা আমি আল্লাহর দরবারে তওবা কর আমি আল্লাহর দরবারে জীবনের গুনাহ চললে মাসা ও দয়াময় আল্লাহ তুমি তো এমন মালিক তোমার দরবারে দরখাস্ত করতে দেরি হয় চোখের পানি চাইরা আমরা কাঁদতে দেরি হয় নাকের ডগায় পৌঁছার আগে আগে গো তুমি আমরার জিন্দেগির গুনাহ মাফ করে দাও তোমার নবী বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু গুনাহ থেকে তওবাকারী এমন যেন তার জীবনে আর কোনো গুনাহ না আমি জানি কোথায় কি অপরাধ করেছি দুনিয়ার কেউ না জানলেও আমি আমার পাপের খবর ভালো করে জানি লজ্জা লাগে গো শরম লাগে কেমনে তোমার দরবারে হাজির আল্লাহ সবগুলি অপরাধের দিকে তাকাইয়া লজ্জিত হইলাম ওয়াদা দিলাম গো আর জীবনে কোনদিন গুনাহ করব না গো আল্লাহ মেহেরবানি করে গো আমরার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ তুমি যেদিন কাটিবা ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারেরা আজকের কিয়ামতের মাঠে অনেক কার বান্দাদের থেকে আলাদা হয়ে যাবে ওই কিয়ামতের মাঠে আমাদেরকে মুজরিম আর গুনাহগার বলে তুমি ডাক দিও আল্লাহ ওই কিয়ামতের মাঠে তুমি যদি আমাদের গুনাহগার বলে ডাক দাও কে আছে আমাদের নেককার বলে কিয়ামতের মাঠে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাদের অপমানিত করি আল্লাহ যেদিন সূর্যটা একদম মাথার কাছে চলে আসবে নিচের জমিনটা হবে তামার জমিন কেউ কাউরে পরিচয় দিবে না আল্লাহ ওই দিন মেহেরবানি করে গো তোমার আরশে আজিমের ছায়ার নিচে আমরা একটু জায়গা করে দিই তোমার নবীর শাফাত আমাদের সকলের জন্য ওয়াজিব করে দিও আল্লাহ নবীর হাতে হাউজে কাউসার পান করার তৌফিক দিও আল্লাহ নামায় আমার ডান হাতে দিও ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার হওয়ার তৌফিক দিও আল্লাহ দুনিয়াতে একটা মশা কামড় সহ্য করতে পারে তোমার নবী বলেছেন কবরে নাকি ৯৯টা সাপ দেওয়া হবে আল্লাহ যেখানে মা নাই ভাই নাই বাপ নাই আপনজন কেউ নাই আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা প্রস্তুত করার তৌফিক দিও